হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এই তো এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে আবার আমি আমার ফ্রিজটা পরিষ্কার করেছি। তো ফ্রিজে কিছু মাছ ছিল, আমি আস্তই রেখে দিয়েছিলাম। ইলিশ মাছ আর চিংড়ি মাছ, মানে না কেটেই রেখে দিয়েছিলাম। তো যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছি, তো আজকে মাছগুলো আমি কেটে নিলাম। কেটে তার যতটুকু আমি রান্না করব ততটুকু রেখে বাকিগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমার বাবার বাসায় ছাদের উপরে আর কি কয়েকটা কচু হয়েছিল। তো আমার মা আবার সেগুলো আমার জন্য কেটে পাঠিয়ে দিয়েছে। আর এগুলো এখানে আমাদের বাড়ির নিচে যে বাজারের দোকানটা, কাঁচা বাজারের একটি দোকান আছে, তো সেখান থেকে পটল আর কালো বেগুন আনা হয়েছে। তো এগুলো আমি সুন্দর করে তরকারিগুলো কেটে নিয়েছি। এখন এক এক করে সবগুলো তরকারি আমি সুন্দর করে ধুয়ে নেব। তো এই তো পটল আর বেগুন আমার ধুয়ে নেওয়া শেষ। তো আর একবার ধুয়ে তারপর কচু শাকটাও আমি সুন্দর করে ধুয়ে নেব। তারপর রান্নাটা আমি বসিয়ে দেব। এই তো রান্না করার জন্য যে মাছগুলো রেখেছি সেগুলো সব কিছু আমি হলুদ, লবণ আর মরিচ মেখে রেডি করে নিয়েছি। এখন রান্না করব। কচু শাকটা আমি আগে ভাপ দিয়ে নিচ্ছি। আর এই চুলাতে আমি পটল তরকারিটা রান্না করে নেব। আগে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ দিয়েই আমি বেগুন আর পটল তরকারিটা আজকে রান্না করব। এই তো পটল আর বেগুনগুলো আমি প্রথমে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন হলুদ, মরিচ আর লবণ, অন্য কোনো মশলা অ্যাড করিনি। তো এইগুলো দিয়ে পটল আর বেগুনটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর কি। আমার কচু শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে কচু শাকটা গলিয়ে নিয়েছি। এখন কচু শাকটা আমি ইলিশ মাছের যে কানগুলো আছে সেগুলো দিয়ে আর একটি লেজ দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ আর মাছগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার পটল তরকারিটা কষিয়ে নেওয়া শেষ। এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি রিয়েল সাউন্ডটাও রেখে দিয়েছি ভিডিওর। আমার ছেলে পাশের রুম থেকে শীষ বাজাচ্ছিল। তো এই তো ইলিশ মাছ, পেঁয়াজ, মশলা, আদা রসুন বাটা, তারপর দারচিনি, লবঙ্গ আর হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি ইলিশ মাছটা সুন্দর করে
কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কচুটা সেই মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কচুর পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে উঠিয়ে নেব। আর এই তো এখানে হচ্ছে আমি যে চিংড়ি মাছগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। আজকে চিংড়ি মাছটা শুধু ফ্রাই করব, ভুনা করব না। আজকে যে তরকারিগুলো আমি রান্না করেছি সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না করলাম কচু শাক, ইলিশ মাছ দিয়ে পটল বেগুন তরকারি আর ভাত। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।